স্বপ্ন শব্দটা অনেক ছোট, তাই না? কিন্তু এই ছোট শব্দের মধ্যেই আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো লুকিয়ে আছে। আমাদের এই সুন্দর পৃথিবীতে যতগুলো মানুষ আছে সবার জীবনেই কোনো না কোনো স্বপ্ন আছে। আমার জীবনেও আছে, কিন্তু জানি না সেগুলো বাস্তবায়ন করতে পারবো কিনা। তবে নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব আমার এই স্বপ্নগুলো পূরণ করার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আজকে একটা ঝাঁকা নিয়ে চলে এসেছি মেহেদি পাতা তোলার জন্য। আজকে তো আমাদের হাতে মেহেদি দেয়া লাগবে, তাই না? ঈদের সময়টাতে হাতটা যদি নাই রাঙাতে পারি তাহলে কেমন করে হবে বলুন? তাই তো আমি এখানে মেহেদি পাতা তুলে নিচ্ছিলাম। মেহেদি পাতা তুলতে এসে মাহির সাথে আমি অনেক বেশি গল্প করছিলাম ছোটবেলাতে হাতে যখন আমি ঈদের আগের দিন মেহেদি দিতাম, তারপরে যখন মেহেদিটা তুলে ফেলতাম তখন আমি কোনোভাবেই হাতটা ধুতাম না। তখন আমার মনে হতো আমার মেহেদি দেওয়া হাতটা যদি আমি ধুয়ে ফেলি তাহলে মনে হয় সব রং চলে যাবে, তাহলে আমার ঈদটা হবে কেমন করে। ঈদের আগের দিন রাতে 2 হাত ভর্তি করে মেহেদি দিতাম আর ঈদের দিন সকালে সেগুলো তুলে ফেলতাম। মেহেদির রঙে বালিশটাও একদম মেখে যেত। মা তো বকুনি দিত আর আমি ওইদিকে আমার হাতটা না ধুয়ে সরিষার তেল মেখে বসে থাকতাম। তবে হ্যাঁ, ঈদের দিন বলে আমাকে ছাড় দিয়ে দিত মা বকুনি থেকে। এরপর মা আমাকে বলে তাড়াতাড়ি করে গোসল করে নাও, নতুন পোশাক পরে নামাজে যেতে হবে। তখন আমার মাথার মধ্যে ঘুরতো এই তো গোসল করতে গেলে আমার হাতটা একদম ভিজে যাবে আর মেহেদিগুলো উঠে যাবে, তাহলে আমার ঈদটা আবার হবেনি কেমন করে। যাই হোক, কোনোভাবে আমি গোসলটা করে নিতাম আর শ্যাম্পুটা পুরোপুরি মাকে দিয়েই করাই নিতাম। ছোটবেলার ঈদটা কতই না মজার ছিল, তাই না? কত কিছু যে মাথার মধ্যে চিন্তা নিয়ে আমি ঘুরে বেড়াতাম আল্লাহ জানে। আস্তে আস্তে বড় হচ্ছে আর ঈদের আনন্দটাও আমাদের জীবন থেকে একদম চলে যাচ্ছে। এই যে এবার ভেবেছিলাম এবারের ঈদটা অনেক মজা করে আমি কাটাবো, কিন্তু সেটা আর হলো কই। কিছু কিছু মানুষের জন্য মনটা আমার অনেক বেশি খারাপ হয়ে আছে। তবুও নিজেকে সবসময় আমি স্বাভাবিক রাখার চেষ্টা করছি বা ভালো থাকার চেষ্টা করছি। আমার মা আমাকে ছোটবেলা থেকে শিখিয়েছে নিজের স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে সবসময় অনেকটা শক্ত হতে হয়, তার সাথে অনেকটা পরিশ্রম আর কষ্ট তো করতেই হবে। আজ যেহেতু আমাকে এগুলো কথা শিখিয়েছে তাহলে আমি কেনই বা কারো কথাতে কষ্ট পাবো। তবে একটু একটু তো মন খারাপ হবেই, এটা নিজেকে মানিয়ে নিতে হবে আর কষ্ট করতে হবে। এই যে দেখুন না, আমার মনের মধ্যে একটু একটু কষ্ট থাকলেও আমি এইদিকে দেখুন মেহেদি পাতা তুলে নিয়ে এসে মেহেদি পাতা বেটে মাকে দিয়ে নিচ্ছি। এই যে এখন আমি যে সময়টা কাটাচ্ছি এটা হচ্ছে অনেক প্রশান্তির একটা সময়। মায়ের সাথে ভাস্তিদের সাথে অনেক বেশি গল্প করছিলাম আর হাতে মেহেদি দিয়ে নিচ্ছিলাম। আর এখানে একটা বিষয় হলো, এখানে আমাকে কেউই ঠিক মতো মেহেদিটা দিয়ে দিতে পারছিল না। আমি সব সময় তাদের মেহেদি দিয়ে দিই আর এইদিকে আজকে শুধু তাদের থেকে একটু গাছের মেহেদিটা দিয়ে নিতে চাইছিলাম, কিন্তু কেউই আমাকে ঠিক মতো দিয়ে দিতে পারছিল না। কি আর করার, এই যে একা একাই নিয়ে বসে পড়েছি। আমি এখন একা একা দিব আর সুন্দর করে বসে থেকে সবার সাথে গল্প করব। আমি প্রতি ঈদে একটা দিন আগেই মেহেদি দেওয়ার চেষ্টা করি, কারণ ঈদের আগের দিন আমাদের এলাকার অনেকগুলো পিচ্চি কাচ্চা আসে আমার কাছে মেহেদি দিয়ে নেওয়ার জন্য। তাদের সবার হাতে মেহেদি দিতে গিয়ে দেখা যায় আমি শেষে মেহেদিটাই দিতে পারি না, সেই জন্য একটা দিন আগে মেহেদি দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, আমার মতো এমন পাগলামি ছোটবেলাতে কে কে করেছেন নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে বলে যাবেন। যাই হোক, সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।